বিয়ের দিন যদি কোনো ব্রাইডের পরীক্ষা পড়ে তাহলে কীরকম নাজেহাল অবস্থা হয় বলো তো? কোনো রিচুয়ালস সেভাবে হয় না। আর এদিকে আমি আমার টাইম মতন পৌঁছে গেছি। ব্রাইড তখন এক্সাম হলে এক্সাম দিতে ব্যস্ত, আর এদিকে আমি আস্তে আস্তে আমার মেকআপ পত্রগুলো গুছিয়ে নিই, ততক্ষণ ও আসুক। কোনো রিকোয়ারমেন্ট নেই, তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, কোনো সমস্যা নেই, তোমার উপর কমপ্লিটলি বিশ্বাস আছে। তাও যদি একটু বলিস আই কীরকম হবে? আই বেশি রংচং আমি জানো ভালো করে, আমাকে সিম্পলের মধ্যে একদম ন্যাচারাল একটা লুক। আর বাদ বাকি তুমি করে দেবো, তেমনই হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তোমরা শুনেই নিলে ওর কোনো রকম দাবি নেই, আমার উপর পুরোটাই ছেড়ে দিয়েছে। তো বুঝতেই পারছো যে একজন মেকআপ আর্টিস্টের উপরে যদি পুরোটাই ছেড়ে দেয় তাহলে সে কিভাবে সাজাবে। পুরো নিজের মতন করেই সাজাতে হবে। আর পুরো যখন বিশ্বাস করেছে তাহলে আমি যতটা ভালো পারি তার থেকে দ্বিগুণ ভালো করতে হবে। ওর গায়ে হলুদের রিচুয়ালটাও সেভাবে হয়নি, কারণ ও এক্সাম দিয়ে ফিরেছে ৫টার সময়। তো তারপরে প্রায় ১ ঘন্টা লেট, ১ ঘন্টা না ১.৫ ঘন্টা লেট করে ও বসেছে আমার সাজানোর কথা ৫টা থেকে। আর ও গায়ে হলুদ নিয়ে কলেজে যায়নি, যেহেতু বাড়ি এসে ওর গায়ে হলুদের অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, সেভাবে গায়ে হলুদও হয়নি। আর আমি পুরো ৬:৩০টায় ওকে সাজাতে বসেছিলাম। যাই হোক, এসব কথা বাদ দাও। ওর স্কিনটা এখন প্রিপারেশন করে নিচ্ছি। বিয়ের দিন যদি কোনো ব্রাইডের পরীক্ষা থাকে তাহলে সেই ব্রাইড যে কতটা চাপে থাকে এই ব্রাইডকে দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও। তবুও দেখো ও খুব হাসি খুশিভাবে বসেছে, মানে আমার সাথে খুব সহযোগিতা করেছে সাজানো থেকে শুরু করে। আর ওর ব্যবহার খুবই ভালো। আর এদিকে আমি আস্তে আস্তে ওর স্কিনটাকে রেডি করে বেস মেকআপটা করে আই মেকআপটা করছি। ব্রাইডের মুখেই শুনে নাও ওর কেমন লাগলো সেজে। কেমন লাগলো সেজে? দারুণ দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, ফুল স্যাটিসফাইড আমি। একদম মনের মতো লুক দিয়েছো তুমি আমাকে, থ্যাংক ইউ সো মাচ। যাও এখন বিয়ের দিকে বসে, গিয়ে আর কি বলবো। টাটা। ঠিক আছে, টাটা।